বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ আমরা আমাদের দ্বিতীয় ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। তো আমাদের ফার্স্ট ভিডিও ছিল ইন্ট্রোডাকশন। আর আমরা যেভাবে বলছিলাম যে আমাদের সেকেন্ড ভিডিও থেকে আমরা মেইন আমাদের সিরিজের যে ভিডিওগুলো সেগুলোর মেইন পার্টে চলে যাব। তো সেই অনুযায়ী আজকে আমাদের ভিডিও এর যে টপিক যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো হচ্ছে গিয়ে during the UKVI interview, but during the university precast interview, what kind of questions are generally being asked? একজন ইন্টারভিউয়ার আপনার কাছে কি কি কোয়েকশন, কোন ক্যাটাগরির কোয়েকশন জিজ্ঞেস করতে পারে, সেই ক্যাটাগরি নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই ক্যাটাগরির আন্ডারে কিন্তু আরো অনেকগুলো কোয়েকশন থাকে, ওইগুলো আরো ডিটেইলে আমরা পরবর্তীতে যাব। বাট আজকে আমাদের এই ভিডিওতে আমরা ওই যে ক্যাটাগরিগুলো নিয়ে, যে ক্যাটাগরি থেকে কোয়েকশন গুলো করা হয়, একজন ইন্টারভিউয়ার যে কোয়েকশন গুলো করে, কোন কোন জায়গা থেকে কোয়েকশন গুলো করে, সেই ক্যাটাগরি গুলা নিয়ে আমরা একটু কথা বলবো আজকের ভিডিওতে। তো একদম শুরুতে, ভিডিওর শুরুতে জেনারেলি যেটা হয়, গ্রিটিংস এর পর ইন্টারভিউয়ার জিজ্ঞেস করতে পারে একজন অ্যাপ্লিকেন্টকে তার নিজের সম্পর্কে, লাইক ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, ক্যান ইউ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। বা অনেক সময় ডেট অফ বার্থ জিজ্ঞেস করে, প্লেস অফ বার্থ জিজ্ঞেস করে, আব্বা আম্মার নাম জিজ্ঞেস করে। এইগুলা শুরুর দিকে এগুলা জিজ্ঞেস করে আর কি। তারপর হচ্ছে গিয়ে কান্ট্রি নিয়ে কোয়েশ্চেন করে। চার পাঁচটা কোয়েশ্চেন এরকম হইতে পারে কান্ট্রি নিয়ে, যে আপনি আম, আপনার নিজের দেশে হোম কান্ট্রিতে কেন পড়াশোনা করতেছেন না, বা আপনার আপনি যে কান্ট্রিতে ইউকেতে অ্যাপ্লাই করছেন পড়াশোনার জন্য, ইউকে ছাড়া অন্য কোনো কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করছেন কিনা, বা অন্য কোনো কান্ট্রিতে পড়াশোনার ইচ্ছে ছিল কিনা আপনার, যদি থাকে তাহলে ওইখানে পড়েন নাই কেন। এই টাইপের কোয়েশ্চেন গুলো জেনারেলি ওরা সেকেন্ড সেকশনে জিজ্ঞেস করে আর কি। 3 নম্বর সেকশন হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটি রিলেটেড কোয়েশ্চেন। ইউনিভার্সিটি রিলেটেড কোয়েশ্চেন বলতে এখানে জিজ্ঞেস করে যে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, বা আপনি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা কেন করতে চান। মনে করেন আপনি যদি, ফর ইনস্ট্যান্স, আপনি ইন্টারভিউ দিতেছেন আলস্টার ইউনিভার্সিটির জন্য, ওরা জিজ্ঞেস করতে পারে যে ওয়াই ডু ওয়ান্ট টু স্টাডি ইন আলস্টার ইউনিভার্সিটি। তারপর where the university is located, what kind of facility you will get from the university। এই টাইপের কোয়েশ্চেন গুলো জেনারেলি ইউনিভার্সিটি রিলেটেড হয়ে থাকে আর কি। মানে আপনাকে আপনার ইউনিভার্সিটি সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। সেই সাথে সাথে আপনি ইউকেতে অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য কনসিডারেশনে আনছেন কি না সেটাও জিজ্ঞেস করে। যদি আপনি বলেন হ্যাঁ, তাহলে আপনাকে ওই ইউনিভার্সিটিগুলো সম্পর্কেও জিজ্ঞেস করবে যে কোন ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে চাইছিলেন, সেগুলো বলেন, কেন এখানে যান নাই, এখানে কেন আসবেন। এই টাইপের কোয়েকশন আর কি। 4 নম্বর হচ্ছে কি প্রোগ্রাম রিলেটেড কোয়েকশন। আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি, আহ, মানে এই প্রোগ্রামটা আপনি কেন অ্যাপ্লাই করছেন, এখানে কেন যাবেন, এই প্রোগ্রামটা পড়ে আপনার লাভ কি, এখানের এই প্রোগ্রামগুলোর মডিউল কি। আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে প্রোগ্রাম রিলেটেড, প্রোগ্রামের লার্নিং আউটকাম, এটার সাথে কেরিয়ার এর আপনার কানেকশনস কি, প্রিভিয়াস একাডেমিক স্টাডির সাথে এই একাডেমিক প্রোগ্রামের রিলেশন কি। এই টাইপের কোয়েশ্চেন গুলো করে, যখন আমরা এগুলো ডিটেল সেকশনে যাব তখন আমরা আপনাকে এগুলো আরো ডিটেল বলতে পারবো ইনশাল্লাহ। সো তারপর হচ্ছে কি জিজ্ঞেস করে ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করতে যাবেন সেই সাবজেক্টের সাথে রিলেটেড ক্যারিয়ার প্ল্যান তো ডেফিনেটলি হতে হবে। যেমন জিজ্ঞেস করে আপনাকে যে আপনি এই প্রোগ্রামে পড়াশোনা করার পর আপনার ক্যারিয়ার প্ল্যান কি ইনিশিয়ালি, আপনি কি হবেন, কি করবেন, আপনি বাংলাদেশে বের করার পর কোন কোম্পানিতে কাজ করবেন, স্যালারি কত আসবে, কোন পজিশনে কাজ করবেন, আপনার জব রেসপন্সিবিলিটিস কি হবে। এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে কি ক্যারিয়ার প্ল্যান সেকশনে গিয়ে ওরা করে। আর ফাইনালি যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল কোয়েশ্চেন্স, লাইক আপনার ফাইন্যান্সিয়াল স্পন্সর কে, উনি আপনাকে টাকাটা কিভাবে দিতেছেন, উনি কি করেন, ব্যবসা কি কি আছে, মান্থলি ইনকাম কত, উনি আপনাকে টাকাটা কবে দিছেন, এই টাকাটা আপনি ফেরত দিবেন কিনা। এই টাইপের কোয়েশ্চেন গুলো আর কি করে। তো মোটামুটি এই ক্যাটাগরিগুলো থেকে এই কোয়েশ্চেনগুলো স্বাভাবিকভাবে হয়ে থাকে আর কি। এর মধ্যে থেকে আরেকটা হয়তো হতে পারে, যেমন অ্যাকোমোডেশন রিলেটেড কোয়েশ্চেনও করে, যে আপনি আম, এই যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন সেই ইউনিভার্সিটিতে কোথায় থাকবেন, ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকবেন নাকি আপনি প্রাইভেট অ্যাকোমোডেশন নেবেন। এই টাইপের কোয়েশ্চেনগুলোও করে। সো আমাদের আজকে ভিডিওর টপিকটা ছিল যে আপনাদেরকে ক্যাটাগরিগুলো বুঝাই বলা।
আমি সেটা বোঝাই বলছি। এই প্রত্যেকটা ক্যাটাগরির ডিটেইল আলোচনা আমরা পরবর্তী ভিডিওগুলোতে করবো ইনশাল্লাহ। তো প্লিজ কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস, স্টে টিউন, ইনশাল্লাহ উইল কাম ব্যাক সুন উইথ এ নিউ ভিডিও। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।